বিষয়। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আমি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছেও আসলে আপনার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য দিক কোনটা মনে হচ্ছে? কেন তাৎপর্যপূর্ণ এই সফরটা আপনার মনে হয়? এই সফরটা আমাদের একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পরে, এই কয়েকদিন আগেই নির্বাচন হয়েছে, তারপর নতুন সরকার গঠন হয়েছে, 3-4 মাস মাত্র হয়েছে। এই সময় এই সফরটা হওয়াটা এইটাই তো একটা বড় তাৎপর্যের কারণ যে আহ বাংলাদেশ চীন সম্পর্ক সম্পর্ক সবসময় ভালো, অনেকদিন ধরেই আমরা দেখে আসছি, কিন্তু তারপরেও নতুন সরকার হলো একটা বড় রকমের পট পরিবর্তনের পরে, তখন আবার এটাকে নতুন করে একটা গতি দেওয়ার যে চেষ্টা, এটাই হলো আমি মনে করি সবচেয়ে বড় তাৎপর্য। এবং এই আমরা টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে দেখছি যে আহ, বিভিন্ন স্পেসিফিক সুনির্দিষ্ট প্রজেক্টের কথা না বলে দুই পক্ষ থেকেই এই কথাটাই বলা হচ্ছে যে দুই পক্ষ বাংলাদেশ এবং চীন দুই পক্ষই রাজি হয়েছে যে সম্পর্কটাকে, দুই দেশের সম্পর্কটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। হুম। সেই নতুন উচ্চতা বিষয়টাই তো একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার, এবং শি জিনপিং নিজে বলেছেন যে দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করার চেষ্টা করছি আমরা। এবং সেই কথাটা আজকে আমি দেখলাম ইয়েতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা কোট করেছেন শি জিনপিংকে। হুম। তো সুতরাং এগুলো আমার মনে হয় যে আমাদের দুই দেশের সম্পর্কটা যে বিশেষ একটা তাৎপর্য বহন করে দুই দেশের জন্য, সেটা আহ, আহ, মোটামুটি পরিষ্কার হয়েছে। এবং যে প্রথমেই আমাদের প্রধানমন্ত্রীর প্রথম সফর, অল্প কয়েকদিন আগে তিনি কেবল প্রধানমন্ত্রী হয়েছেন, এখনই এত বিস্তৃত আকারে যেসব বিভিন্ন চুক্তি ইত্যাদি সই হয়েছে, সেটাও একটা ইঙ্গিত দেয় যে এটা দুই দেশই খুব সিরিয়াস, এবং তারা আহ, নতুন নতুন গ্রাউন্ড ব্রেক করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং সেই চেষ্টা করছেন। তবে এটা মানেই না যে একেবারে সবকিছু সব নতুন, কারণ বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কিন্তু মোটামুটি সর্বব্যাপী আগে থেকেই আছে। সেটাকে আরো বিস্তৃত করা এবং আরো শক্তিশালী করা, সেই কাজটি করার চেষ্টা করছে এই সফরের মাধ্যমে। সুতরাং আমি মনে করি যে আহ, এক তো হলো যে উচ্চারণের দিক থেকে, হুম। দুই পক্ষের রাজনৈতিক যে উচ্চারণ, সেই উচ্চারণের দিক থেকে এটা তাৎপর্যপূর্ণ। এবং তারপরে যেসব বিশেষ বিশেষ এলাকায় সহযোগিতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে, সেইগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সব আমাদের এখানে বিভিন্ন আহ, প্রযুক্তিগত উন্নয়ন, বিভিন্ন রকমের আহ, আহ, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি বিষয়ে, এবং তারপরে আমাদের কৃষি গবেষণা, নদী শাসন ইত্যাদি নানান বিষয়, নদী শাসনের বিষয়টি বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা যখন তিস্তার কথা বলি। হুম। তো সেই কারণে সেইটা একটা বড় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে এখন সবাই আলাপ আলোচনা করছেন। তিস্তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তিস্তার বিষয়টা রাজনৈতিক ভাবে বেশ সংবেদনশীল, কূটনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে বেশ সংবেদনশীল। তো সুতরাং সেটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়টি কিন্তু সবার দৃষ্টিতে আছে। এবং জি। এই সব কারণে যেগুলো কথা বললাম, এই সবগুলো কারণেই কিন্তু এবারের সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে। এবং হুম। দুই পক্ষ থেকেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবার যে তাগিদ, সেটা আমরা দেখতে পাচ্ছি। জি, তিস্তা প্রকল্পটাকে স্পর্শকাতর বলছেন এবং কিভাবে এগিয়ে নিয়ে যাব। আসলে এগিয়ে নিয়ে যেতে কি কোনো সংকট বা সমস্যার সামনে পড়তে হবে? কারণ এটিও একটা পুরনো আলোচনা, তিস্তা প্রকল্প বিষয়টা এমন না যে নতুন করে হয়ে গেল। কিন্তু সেই আলোচনাটাতে আগেও চীনের সহায়তায় হবার একটা কথা চলছিল। তারপরে সেটি আবার ভারতের সাথে সেই প্রকল্পটা ভারতের কাছে চলে যাচ্ছিল। আবার সেটি এখন গিয়ে চীনের কাছে যাচ্ছে। না, সামনে এখানে একটু ইয়ে করব যে ভারতের কাছে কখনো এই প্রযুক্তিটা চলে যাচ্ছিল না। হুম। ভারতের কিছু বক্তব্য আছে, সেটা আমাদেরকে শুনতে হচ্ছে। সেইটা হলো কথা। ভারতের আপত্তি আছে কোনো কোনো ব্যাপারে, বা ভারতের কোনো বক্তব্য, সেগুলো শুনতে হবে। কিন্তু ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে প্রকল্প, বা ভারত নিয়ে নিচ্ছে, এমন কোনো কথা কিন্তু কখনো ঘটেনি। প্রথম থেকেই প্রকল্পটা চীনের সাথেই করার চেষ্টা হচ্ছে। মাঝখানে একটা বাধা এসেছে, তখন আমাদের মূল বাধার কারণটা হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক পট পরিবর্তন। না হলে যে এটা বাধাপ্রাপ্ত হচ্ছিল সেটা না, কিন্তু নিশ্চয়ই একটা ছোট বাধা এসেছিল আগের সরকারের সময় শেষের দিকে, যে ভারতের থেকে এই ব্যাপারে কিছু জানার চেষ্টা করা হচ্ছিল আপত্তি। ইত্যাদি। জি। হুম। তো এই বিষয়টা ধরেন এই তিস্তা প্রকল্প, আমি ডক্টর ইমতিয়াজের কাছে এই প্রসঙ্গটা একটু শুনবো। তিস্তা প্রকল্প আছে, তারপরে আমাদের সামরিক কেনাকাটা ইত্যাদি নানান বিষয়। আর এমনিতেও চীনের সাথে ভারতের যেহেতু সম্পর্কটা খুবই একরকম শত্রুভাবাপন্ন সম্পর্ক, তারা কখনোই এটা পছন্দ করে না চীনের সাথে আমাদের এখানেও আমি সম্পর্ক। কিন্তু উল্টো কথা বলবো। সেটা নিশ্চয়ই হচ্ছে বলবেন। ভারতের সাথে চীনের সম্পর্ক কিন্তু শত্রুভাবাপন্ন নয়। কিছু কিছু বিষয়ে তাদের সমস্যা আছে, তাদের কি বলা যায়, সীমান্ত সমস্যা রয়েছে। কিন্তু তারপরেও তাদের মধ্যে বিশাল বড় আদান প্রদান রয়েছে, সেটা আমরা কিন্তু একেবারে অবহেলা করতে